বছরে অথবা যদি 47 থেকে ধরি আমাদের 77 বছরে এই বঙ্গীয় জনপদকে এই অঞ্চলটাকে কেউ রাষ্ট্র বানাইতে চায় নাই, পাকিস্তানিরাও চায় নাই এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীরাও এটাকে রাষ্ট্র বানাইতে চায় নাই, জমিদারি বানাইতে চাইছে। জমিদারি বানাইতে চাইবার কারণে যেটা হয়েছে যে এইটা রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে নাই। এই জন্য দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেক ইখতিলাফ আছে কিন্তু তাদের অনেকগুলো মিলও আছে। বাংলাদেশের সংসদগুলোতে যখন এই সকল চোপাটপাড়ারা একসাথে বসে দেখবেন যখন রাজুকের প্লট ফ্ল্যাট বরাদ্দর বিল আসে দেখবেন এই বাটপাড়ারা কেউ প্রতিবাদ করে না, একদম 300-350 ভোট এক বিলে। সকল বাটপাড়দের সামনে যখন বিল আসে যে ট্যাক্স ফ্রি 8 লাখ 10 লাখ অথবা 20 লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেবে আপনাকে, আপনি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার দামের গাড়ি আনতে পারবেন, তখন দেখবেন সব পেঙ্গুইনরা একমত হয়ে যায়, কোনো দ্বিমত নাই পেঙ্গুইনদের মধ্যে। অতএব দেখবেন যে লুটপাটের বংশবদীয় রাজনীতি। তারপর দেখবেন থোক বরাদ্দ, সকল দলের কথা বলছি কিন্তু থোক বরাদ্দ আছে, এমপিদেরকে 5 কোটি 10 কোটি 20 কোটি 25 কোটি টাকা থোক দিয়ে দেয় বছরে হিসাব ছাড়া। থোক বরাদ্দও দেখবেন কোনো ইখতিলাফ নাই, এত মিল মহব্বত, চোট বাটপাটদের ভিতরে যে কি পরিমাণ মিল মহব্বত থাকতে পারে এই বিলগুলো না দেখলে বুঝবেন না। এটা কেন? কারণ এটাকে তারা রিপাবলিক করতে চায় না, এটাকে তারা বংশীয় রাজনীতি করতে চাইছে। থার্ড সংকট হচ্ছে এই রাষ্ট্রের, আমরা কেউ নাগরিক না, আমরা এখানে থাকি। বাসিন্দা আর নাগরিক হওয়ার পার্থক্য আছে। লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয়, রক্তের উপর দিয়ে নাগরিক হইতে হয়। বাসিন্দা পশু পাখিও বাসিন্দা। সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে। সুন্দরবনের বাঘ ভাল্লুক যখন বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশ যায় তখন কি বিএসএফ ওকে আটকায়? ওর কি পাসপোর্ট দেখাইতে হয়? সুন্দরবনের পানি দিয়ে কুমিরটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে, ওর কি পাসপোর্ট লাগে? ওর পরিচয় লাগে? এনআইডি লাগে? লাগে না কেন? মানুষের কেন লাগে? বিএসএফ কেন আমাকে মারে? আমার লাশ কেন ঝুলায় রাখে? আমার ফেলানিকে কেন ঝুলায় রাখে? এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দা না নাগরিক এটা বুঝতে হবে, যে আপনাদেরকে মানুষ দিয়ে অপর আপনাকে কিভাবে ট্রিট করে। তো বাংলাদেশে কোনো নাগরিক নাই, বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা। আমরা 20 কোটি মানুষ আছি এখানে, আমরা খাই দাই পশু পাখির মতো জীবনযাপন করি, আমরা নড়াচড়া করি না। আমার তাতে কি দেখবেন একটা লাইসেন্স ফেয়ার অ্যাটিটিউড আছে বাংলাদেশের তরুণদের, আনটিল জুন জুলাইয়ের আগের কথা বলছি। লাইসেন্স ফেয়ার অ্যাটিটিউডটা কি দেখবেন, ওইখানে এসালমের 8টা ব্যাংক দখল করে ফেলছে, তো আমার কি, আমার অ্যাকাউন্টে দেখি, আমি চেক করে দেখলাম না আমার টাকা আছে। এইরকম একটা মূর্খ জনপদে আমরা বাস করতেছি যে এসালম এখান থেকে 8টা ব্যাংক থেকে 20-30 বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এই কাস্টমাররা অ্যাকাউন্টে গিয়ে দেখে আমার 3,10,000 টাকা ছিল, আছে তো টাকা। তো এসালম টাকা চুরি করলো কেমনে? কথা ঠিক না? কারণ ব্যক্তিগতভাবে কেউ বলছে যে আমার টাকা অ্যাকাউন্টে নাই ভাই, টাকা চুরি হয়ে গেছে? এই পার্থক্যটা এই দেশের মানুষ বুঝে না যে এসালম টাকাটা নিল কোত্থেকে, এবং তর্ক করে। বহু বলদ দেখছি আমি যারা এসে আমার সাথে তর্ক করছে, বলে ভাই আমাদের কারো টাকা তো আছে, এসালম টাকা নিল কোত্থেকে। এইটা হলো নাগরিক আর বাসিন্দার পার্থক্য, ওই কুমিরের পার্থক্য, যে বাংলাদেশ অংশে গিয়ে হরিণ খাইলাম না ভারত অংশে গিয়ে হরিণ খাইলাম, ওর তো কোনো সেন্স নাই। তো নাগরিক হয়ে ওঠার পার্থক্য হচ্ছে যে আপনি এই লড়াইগুলো বুঝবেন, আপনার সমাজের এই যে দ্বন্দ্বগুলো আছে, যে কে আপনাকে মারে এবং কেন মারে, কেন ফেলানিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয়। ছাগলের জন্য নেগোসিয়েট করছে দেখছেন আপনারা, বিএসএফ বিজিবি বসে ছাগল নেগোসিয়েট করে নিয়ে আসছে, হোয়াইট পতাকা মিটিং করে, দেখছেন আপনাদের চোখে? তাহলে লাশ নেগোসিয়েট করে আনা যায় না কেন? তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি? কারণ আপনারা নাগরিক না। কথা খারাপ লাগতে পারে, আপনারা যে ফ্যাক্টস, আপনারা যে সিটিজেন না, এটা না বুঝলে লড়াইটা করতে পারবেন না। আবার সাবমিট করবেন, আবার সারেন্ডার করবেন, আবার নতুন ফ্যাসিবাদের দাসত্ব করবেন। যদি পুরাতন ফ্যাসিবাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো না বোঝেন, আপনার ফেইলিউর গুলো না বোঝেন, কোথায় কোথায় লড়াই আবার চালায় যাইতে হবে সেটা না বোঝেন, তাহলে নাগরিক আর একটা জায়গা বুঝাই দিয়ে আপনাদেরকে, নাগরিক না কেন আপনারা, আমরা সবাই মিলে